অনেক বাবা-মা আছেন যারা চাচ্ছেন সন্তানের বিছানাটা আলাদা করতে। হয়তো ৫-৭ বছর বয়স হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে আমি এখন বাচ্চার বিছানাটাকে আলাদা করি। হয়তোবা দেখা যাচ্ছে এরকম হচ্ছে মন চাচ্ছে কিন্তু বাচ্চা একা, একা ঘুমাচ্ছে না, একা থাকছে না অথবা কখনো, কখনো নিজেও বাচ্চাকে ছাড়া থাকতে পারছি না। ধরেন আমার বাচ্চার বয়স ৫-৭ বছর হয়ে গেছে অলরেডি। এখন আমি কি করি? পরিকল্পিতভাবে আস্তে, আস্তে তাকে বিছানাটা আলাদা করার ব্যবস্থা করি। হুট করে একদিন যদি আমরা এটা করি বাচ্চাও থাকতে পারবে না, আমাদের জন্য অসুবিধা হতে পারে। এইজন্য ১ম যেটা আমরা করতে পারি সেটা হলো মশারিটা একটু বড় করে একই মশারির মধ্যে একটু কোলবালিশ দিয়ে তাকে একটু আলাদা শোয়ানোর ব্যবস্থা করতে পারি ১ম। এইটা কিছুদিন অভ্যস্ত হওয়ার পর একই রুমে আলাদা খাট অথবা আলাদা মশারি টানিয়ে একই রুমের মধ্যে একটু সেপারেটের ব্যবস্থা করা। এইটা কিছুদিন অভ্যস্ত হলে ৩য় ধাপ, যেই রুমে আমরা থাকি ঠিক এই রুমের দরজা বরাবর ডাইনিং স্পেস হোক অথবা পাশাপাশি এরকম রুম যে রুমটা সরাসরি দরজা খোলা থাকলে দেখা যায়, এরকম একটা রুমে তাকে দেয়া যেতে পারে যেন দেখা যায়। তবে মনে রাখতে হবে যদি পারি সম্ভব হয় যে এই রুমটাকে সেপারেট রুমে তাকে দিচ্ছি, রুমটাকে আলাদা করে ডেকোরেশন করে তার মন মতো কালারফুল কালার করে তার মন মতো ফার্নিচার ব্যবস্থা করে যে তোমার রুম এটা তোমার টেবিল, এখানে তুমি পড়ালেখা করবে, এখানে তুমি ঘুমাবে। তো তার পার্সোনালিটিটাকে ফোকাস করা, এখানে নিয়ে আসা। এরপরে তাকে ওইখানে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া। পারলে যেটা করা যেতে পারে প্রথম ঘুমানোর সময় তার সাথে তার বিছানা সে ঘুম আসা পর্যন্ত তার সাথে থাকা, তাকে ঘুমাশায় দিয়ে তারপরে চলে আসা। এরপরে আবার সকালে যখন ঘুম থেকে উঠবে তার আগেই নিজে গিয়ে তার পাশে শুয়ে মা হোক বাবা হোক তাকে ঘুম থেকে জাগানো। সে রিল্যাক্সের সাথে ঘুমাবে বা ঘুম থেকে উঠলেও দেখবে যে মা বাবা কাছে আছে। আর রাতে মাঝখানে ২-১ বার একটু খোঁজ খবর নেওয়া। এইভাবে যদি আস্তে, আস্তে আমরা চেষ্টা করি তো দেখা যাবে যে মোটামুটি একটা সহনশীল মাত্রায় স্বাভাবিকভাবে তাকে আলাদা রাখা সম্ভব হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা-মা ১ দিন ২ দিন বুঝায় বললেই বাচ্চা পারে বা তার বড় বোন বা বড় ভাইয়ের সাথে আলাদা করে থাকা শুরু করলে পারে। কিন্তু এই ব্যাপারটা হলো ওই বাচ্চার জন্য যেই বাচ্চাটা পরিবারে একা বাচ্চা, মা-বাবা ছাড়া সে ঘুমাতেই চাচ্ছে না, পারছে না, তার জন্য এভাবে। তো যাদের একান্তই কষ্ট হচ্ছে তারা এই বিষয়টি ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।